আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা প্রথম যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হলো সিপ্রোসিন প্লাস। এটি মূলত অ্যান্টিবায়োটিকের সাথে যেমন ক্লোরোমোনিকল, ইথাইমন সালফেটস এর সাথে ব্যবহার করা উচিত নয়। এটি এটি স্টাফিলোকোকাস কক্কাসের বিরুদ্ধে কার্যকর। এছাড়াও রোগ সৃষ্টিকারী অন্যান্য ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটি অনেক বেশি কার্যকর। তারপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছিল মনোলরিন। এটি ভাইরাসজনিত চুনা পায়খানা ও সবুজ পায়খানা, ঝিমানো ভাব, ঘাড় ঝাঁক বাঁকানো ও খুরা রোগ দূর করে। তারপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিএফসি। এটি মোরগ মুরগির ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ইনফেকশাস করাইজা, সালমোনেসিস এবং কলিবেসি সহ বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে। তারপরে থায়াতিন। এটি প্রাণী ও মোরগ মুরগি ও হাঁসের ভিটামিন এ, বি এবং ভিটামিন ই এর অভাবজনিত সমস্যা যেমন স্নায়বিক সমস্যা, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস ইত্যাদির রোগ প্রতিরোধে ব্যবহার করা হয়। এরপরে লাইসোভিট, যা লাইসোভিট ব্যবহারে প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায়, ফলে প্রাণীর শরীরে কোনো রোগ দেখার সম্ভাবনা থাকে না। এজন্য মানুষ লাইসোভিট অতিরিক্ত ব্যবহার করে। তারপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো মনোলরিন 3। ভাইরাসজনিত চুনা পায়খানা, সবুজ পায়খানা, জীবাণু ভাব, ঘাড় বাঁকানো ও খুরা রোগ দূর করে।